আজ রান্না করব অনুষ্ঠান বাড়ির মতো করে পটল চিংড়ির রেসিপি। চলুন তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো একে একের মধ্যে দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে হালকা লাল করে ভেজে ওগুলোকে উঠিয়ে নেব। এরপরে ওই তেলে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও আমি সামান্য নুন দিয়ে লাল করে ভেজে উঠিয়ে নেব। এরপরে ওই তেলে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকেও আমি হালকা লাল করে ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো এদিকে আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওই কড়াইয়ে আবারও সামান্য একটুখানি তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে ফোড়নে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এদিকে লাল লাল হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপরে দিয়ে দেবো সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে এরপরে বেশ কিছুক্ষণ ধরে সমস্তটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এরপরে সমস্তটা ভালো মতো মেশানো কমপ্লিট হয়ে গেলে এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি জলটা এরপরে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন ঝোলটা একটু ফুটতে শুরু করে দেবে এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাও এখানে সবজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো আছে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট বাদে ঢাকনা উঠিয়ে নিলেই তৈরি হয়ে গেল পটল চিংড়ি রেসিপি। তো কেমন লাগলো তোমাদের আজকের আমার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।